আজকে আমরা ঢুকবো এই শপিং মলের ভিতরে আর তারপর সবার সামনে যে কোনো একটা জিনিসকে ভেঙে দিব আর তারপর দেখবো শপিং মলের স্টাফ আমার সঙ্গে কি করে, কি আমাকে বকা দিবে, মারবে না আমাকে বেশি ফাইন দিতে হবে। আমি কিছু জানি না, চলুন দেখবো আমার সঙ্গে কি হয়। আর বলতে বলতে আমি শপিং মলের ভিতরে ঢুকে গেলাম আর এটি আমার জন্য খুবই একটি বড় চ্যালেঞ্জ, কারণ জানি না আমার সঙ্গে কি হবে, কিন্তু যে কিছু হতে পারে। আমি শপিং মলের ভিতরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু এমনও কোনো জিনিস পেলাম না যেটাকে আমি ভাঙতে পারবো। যেমনটা আমরা সকলে জানি, সাধারণত শপিং মলের ভিতরে 3টি ফ্লোর থাকে। যেমন ফার্স্ট ফ্লোরে থাকে ছেলেদের কাপড়, সেকেন্ড ফ্লোরে থাকে মেয়েদের কাপড়, আর থার্ড ফ্লোরে থাকে প্লাস্টিক বা কাচের জিনিসপত্র। থার্ড ফ্লোরে আমি একটিও জিনিস খুঁজে পেলাম না যেটিকে আমি ভাঙতে পারবো, কিন্তু নিচে নামার সময় দেখতে পেলাম অনেকগুলি জিনিসপত্র, কিন্তু এখানে একটিও জিনিস ছিল না যেটিকে আমি ভাঙতে পারবো, কারণ এখানকার সমস্ত জিনিস প্লাস্টিকের। এখন আমাদের চ্যালেঞ্জ আরো কঠিন হয়ে গেল, কারণ এখন আমাদের খুঁজতে হবে একটি অন্য শপিং মল। আর ফাইনালি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে পেয়ে গেলাম আমরা দ্বিতীয় শপিং মল। তো চলুন এখন এই শপিং মলের ভিতরে ঢুকবো আর দেখবো আমি ভাঙার জন্য কিছু খুঁজে পাই কিনা। তো যেমনটা আমরা সকলে জানি, নিচে ভাঙার জন্য আমি কিছু পাবো না, তো চলুন সোজাসুজি যাবো উপরে। আর এই শপিং মলের ভিতরে আমি পেয়ে গেলাম অনেকগুলি জিনিসপত্র ভাঙার জন্য, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, কারণ এখানে চলছে সমস্ত স্টাফদের একটি ইম্পর্টেন্ট মিটিং। চাইলে আমি এখনই যে কোনো একটি জিনিসকে ভাঙতে পারবো আর এই সমস্ত স্টাফদের আমরা রিঅ্যাকশন ক্যাপচার করতে পারবো, কিন্তু পরে স্টাফগুলো এটাও বলতে পারে যে এখানে একটি ইম্পর্টেন্ট মিটিং চলছে আর তুমি এখানে ভিডিও বানাচ্ছ। তারপরে ভাবলাম চলুন একটু অপেক্ষা করে মিটিং শেষ হওয়া পর্যন্ত। আর ফাইনালি আধা ঘন্টা ধরে অপেক্ষা করার পরে মিটিং শেষ হলো আর এখন আমাদের এখানে যে কোনো একটি জিনিসকে ভাঙতে হবে। কিন্তু এই কাজটি করা এতটাও সহজ না, কারণ আমার সামনে একটি স্টাফ আছে আর এখন আমার হার্টবিট বাড়তে শুরু করলো। জানি না এটি ভাঙার পরে আমার সঙ্গে স্টাফ কি করবে। আর এখানকার প্রায় সমস্ত জিনিসই আলাদা আলাদা ভাবে সাজানো আছে, মানে পড়া বা পরে গিয়ে ভাঙার কোনো চান্সই নাই। আর আমাকে অনেকটাই ভয় লাগছিল যে এখন কিভাবে এটিকে ভাঙবো, কারণ এখানে অনেকগুলি লোক আর স্টাফও ছিল। আর অনেকক্ষণ পরে আমি একটু সাহস পেলাম, কিন্তু অনেক ভয়ও লাগছিল। আর এর আগে আমি এরকম কাজ কোনো জীবনেই করিনি, তো তার জন্য অনেকটাই ভয় লাগছিল আর ভাবছিলাম কি করব। আর বলতে বলতে হঠাৎ করে আমি কাপটিকে ছেড়ে দিলাম। আর এরপর তো স্টাফ আমার উপর প্রচুর রেগে গেছে, কিন্তু আমি বললাম যে আমি কলে কথা বলছিলাম, আমার হাত ফসকে পড়ে গেছে। আর তারপরে স্টাফ বললো আপনি রাখতে জানেন না, তো আমাকে বলতেন, আমি রেখে দিতাম, কিন্তু স্টাফ তো জানে না এটা আমি নিজের ইচ্ছায় ভেঙেছি। আর তারপরে স্টাফ বলতে লাগলো যে আপনি এটাকে ভেঙে দিয়েছেন, আপনাকে এখন ফুল পেমেন্ট করতে হবে। আর তারপরে আমি বললাম যে এটি তো আমি জেনে বুঝে করিনি, তো অর্ধেক পেমেন্ট নিয়ে নিন। কিন্তু স্টাফ বললো না, আপনাকে পুরো পেমেন্ট করতে হবে, কারণ আপনি এটিকে ভেঙেছেন। আর তারপরে বলতে লাগলো আপনি যদি পেমেন্ট না করেন তাহলে আমাকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে। আর তারপরে আমি চলে গেলাম সরাসরি কাউন্টারে, আর এখানে বিলও বানিয়ে দিল ফুল পেমেন্ট করার জন্য। কিন্তু আমি এখানেও রিকোয়েস্ট করলাম যে আমি তো জেনে শুনে কাপটিকে ভাঙিনি, তো অর্ধেক পেমেন্ট নিয়ে নিন। কিন্তু উনি বললেন যে আপনি যদি হাফ পেমেন্ট করেন তাহলে বাকি টাকাটা আমাকে নিজের পকেট থেকে দিতে হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আপনার ভুলের কারণে কোনো জিনিসপত্র যদি শপিং মলের ভিতরে ভেঙে যায় তাহলে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে, যেমনটা আজকে আমাকে করতে হলো। আবার দেখা হবে, টাটা বাই বাই।